হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে চিকুনগুনিয়া থেকে বাঁচার উপায়। গত কিছুদিন ধরে ঢাকায় চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন গত প্রায় 2 মাস ধরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। চিকুনগুনিয়া মশাবাহিত একটি ভাইরাসের কারণে হয়ে থাকে। ডেঙ্গু রোগের ভাইরাস যে এডিস মশা বহন করে সেই মশাই চিকুনগুনিয়া ভাইরাসেরও বাহক। কিছুদিন আগে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের গবেষণায় বলা হয় 1952 সালে প্রথম তানজানিয়া রোগটি শনাক্ত হয়। তবে এখন বিশ্বের প্রায় 60টি দেশে রোগটি দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই রোগের কোনো নির্দিষ্ট প্রতিকার নেই, লক্ষণ দেখে চিকিৎসা ঠিক করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এবছর ডেঙ্গুর তুলনায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা তারা বেশি পাচ্ছেন। গত কয়েক মাসে কয়েক হাজার এরকম রোগী কেবলমাত্র তার কাছেই এসেছে বলে তিনি জানান। ঢাকার ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, হাতিরপুল, লালমাটিয়া, মালিবাগ ইত্যাদি এলাকায় চিকুনগুনিয়া রোগে আক্রান্ত মানুষ বেশি বলে তিনি ধারণা করছেন। 2012 সাল থেকে বাংলাদেশে এই রোগটির প্রকোপ প্রথম দেখা যায়। রোগের কারণ উপসর্গ: ডেঙ্গু যেমন এডিস মশা থেকে হয়, এটাও এডিস মশা থেকেই হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এসব বৃষ্টির পানি অনেকের বাসাবাড়ির ছাদে বা বারান্দার টবে জমা থাকছে। সেখানে এসব এডিস মশার ডিম পারে, ফলে মশা বেড়েছে আর এই রোগটির প্রকোপও বেড়েছে। তিনি বলছেন, চিকুনগুনিয়া রোগের প্রথম দিন থেকেই রোগীর অনেক বেশি তাপমাত্রায় জ্বর ওঠে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর তা প্রায় 104-5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়। সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, বিশেষ করে হাড়ের জয়েন্টে ব্যথা হয়। তিনি বলেন, এজন্য গ্রামগঞ্জে অনেকে একে ল্যাংড়া জ্বরও বলে। জ্বর চলে যাওয়ার পরও শরীরে লাল র্যাশ ওঠে। জ্বর ভালো হলেও রোগটি অনেকদিন ধরে রোগীদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। অন্য কোনো ভাইরাসে এতটা ভোগান্তি হয় না বলেও তিনি মন্তব্য করেন। অধ্যাপক আব্দুল্লাহ বলেন, এ কারণে রোগীকে দেখেই সহজেই বুঝতে পারা যায় যে তিনি চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের গবেষণা বলছে, নারীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকুনগুনিয়া থেকে বাঁচতে সতর্কতা: যেহেতু মশার কারণে রোগটি ছড়িয়ে থাকে, তাই মূল সতর্কতা হিসেবে মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। যেমন ঘরের বারান্দা, আঙ্গিনা বা ছাদ পরিষ্কার রাখতে হবে, যাতে পানি 5 দিনের বেশি জমে না থাকে। এসি বা ফ্রিজের নিচেও যেন পানি না থাকে, তাও নিশ্চিত করতে হবে বলে তিনি জানান। যেহেতু এই মশাটি দিনের বেলায় কামড়ায়, তাই দিনের বেলায় কেউ ঘুমালে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশা মারার জন্য স্প্রে ব্যবহার করা যেতে পারে। ছোট বাচ্চাদের হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট পরাতে হবে। আর সবার খেয়াল রাখতে হবে যেন মশার ডিম পাড়ার সুযোগ না পায়। আমার এই টিপসটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব